বাবা তার 28টি কিতাবের মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি হাইলাইট করছেন সেই বিষয়গুলোর মধ্যে হাকিকি মেজাজের মূল বিষয় এই জিনিসকে তুলে ধরছে। কারণ মেজাজ জিনিসটাকে এতই ভাবে প্রচার করা হয়েছে যে সমাজের মধ্যে আমরা এই মেজাজিটাকে আমরা একটা মূল বিষয়বস্তু মনে করতেছি। এর গভীরে যে একটা মূল উদ্দেশ্য বা একটা লক্ষ্য আছে সেই জিনিসটা আমাদের সমাজ থেকে এক প্রকার মুছে গেছে। এখন অনুষ্ঠানগুলোই আমরা মূল সত্য মনে করতেছি। তো আমি প্রথমে পবিত্র কোরআনের একটা আয়াতের দিকে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। মহান আল্লাহ বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূলকে বলছে, রাসূল মুহাম্মদকে বলতেছেন, নবী মুহাম্মদকে না, রাসূল মুহাম্মদকে বলতে কুল হুয়াল্লাহু আহাদ, যা আপনি বলুন আল্লাহ আহাদ। এখন ওয়াহিদ কেন বললেন না, আহাদের কথা কেন বললেন? কারণ আল্লাহর তো ওয়াহিদ একটা নাম আছে, ওয়াহিদাহু লা শারীকা লাহু, এটা তো আমরা সবাই জানি। আল্লাহ ওয়াহিদ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। যিনি ওয়াহিদ তার কোনো শরীক নেই। এখন এই শরীকটা কি এটা বুঝতে হবে আগে। জাত সিফাতের আলোচনার আগে যে ওয়াহিদাহু লা শারীকা লাহু, আহাদাহু লা শারীকা লাহু নাই, আছে কি ওয়াহিদাহু লা শারীকা লাহু, যিনি ওয়াহিদ তার কোনো শরীক নাই। এখন এই শরীকটা বলতে আমরা অনেকে ধরে নিয়েছি যে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো। হ্যাঁ, আল্লাহর সমকক্ষ কোন অস্তিত্বকে দাঁড় করায় যদি আমরা বিশ্বাস করি বা মানি, ওইটাই শরীক। যেমন আমরা যদি আমাদের আরাধনার বিষয়বস্তুকে বা আরাধনার মূল লক্ষ্যটাকে নিজের খাহিশিয়াতকে নির্ধারণ করি, জাগতিক যে স্বপ্ন চাহিদাগুলোকে যদি আমরা নির্ধারণ করি, যেটা আমার জীবনের লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, শিল্পপতি হবো, আমার লক্ষ্য 5 তলা বিল্ডিং বানাবো, আমার লক্ষ্য এই করব সেই করব, এলাকার নেতা হব, এই যে বিষয়টা, এই দুনিয়াবী লক্ষ্যটাই হচ্ছে মূলত আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করা। কারণ মহান রবের সাথে এইগুলোই বিরোধিতা করে বান্দাকে তার মূল লক্ষ্য থেকে বিপদগামী করে এই চাহিদাগুলো। তো যে চাহিদাগুলো আল্লাহর সাথে বান্দাকে দূরত্ব সৃষ্টি করে, প্রকৃতপক্ষে ওইগুলোই অসংখ্য ইলা। এই ইলার সাথে মনকে যারা যুক্ত রাখে সবসময়, তারাই শিরিকের মধ্যে থাকে এবং এটাই শিরিকের মূল দর্শন। আরেকটা বিষয় হচ্ছে আল্লাহর সিফাতকে তার জাত থেকে আলাদা জানার নামও শিরিক। আল্লাহর সিফাতকে তার জাত থেকে আলাদা জানার নাম শিরিক। জাত এবং সিফাত যে বিষয়টা, এটা কিন্তু পুরাণিক শব্দ না, এটা কিন্তু পার্সিয়ান শব্দ। জাত হচ্ছে মূল আদি শক্তি, জাত মূল আদি শক্তি, যার থেকে সমস্ত কিছুর বিকাশ এবং প্রকাশ। মহান রব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই, তখন তিনি স্বয়ংবরূপে বিরাজমান ছিলেন, শুধু তিনিই ছিলেন। উনি সৃষ্টি করেন নাই, কিন্তু তিনি আছেন। সেই অবস্থানটার নাম হচ্ছে ওয়াহিদ। সেই অবস্থানটার নাম ওয়াহিদ। সৃষ্টির আদিতে যখন তিনি কোনোই সৃষ্টি করেন নাই, ওখান থেকে যখন উনি ইচ্ছা নামক সিফাত রূপ ধারণ করলেন, এখন আল্লাহ পাকের যত সিফাতের প্রকাশক, যত নাম, আমরা 99টা নাম বলি না, এই 99টা নামের মধ্যে কিন্তু এই 99টা নাম কখন আসছে? এটার প্রথম সিফাত যেটা, সেটা হচ্ছে আমরুল্লাহ, অর্থাৎ আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন ইচ্ছা করলো যে আমি নিজেকে প্রকাশ করব, এই ইচ্ছা শক্তিটার নাম, এটা কিন্তু একটা সিফাত, এটা কিন্তু জাত না। উনি ইচ্ছা করলেন নিজেকে প্রকাশ করবেন। কেন প্রকাশ করবেন? এই জিনিসটা একটু সহজভাবে বুঝেন। আমাদের প্রত্যেক মানুষের মধ্যে একটা বিশেষ এক একটা পারদর্শিতা আছে না? এক একজনে এক এক রকম। দেখবেন যে একটা লোক আর কিছু জানে না, খুব সুন্দর বাঁশি বাজাইতে জানে। একটা লোক আর কিছু জানে, সে খুব সুন্দর কাঠের কাজ জানে, নকশি কাজ জানে।
এক একজন খুব মনে করেন যে মাছ ধরতে জানে, নৌকা বানাইতে জানে, এক একজনের আলাদা আলাদা এক একটা কি দক্ষতা পারদর্শিতা থাকে। এখন যারা শিল্পমনা, বিভিন্ন ধরনের শৈল্পিক গুণ থাকে না মানুষের, যে ভালো গান গাইতে জানে সে দেখবেন যে নীরবে নিভৃতে সে গান গাইতেছে। অর্থাৎ ব্যক্তির কোন মানুষের তার নিজের ভিতরে লালিত কোনো গুণকে সে চাপা দিয়ে রাখে না, সে এটা অটোমেটিক বের হয়, সে পছন্দ করে। যে ভালো গান গাইতে পারে তাকে যদি সবার সামনে আহ্বান করা, তুমি তো খুব ভালো গান গাইতে পারে, একটা গান গাও সবার সামনে, সে খুব খুশি হয়, সে আনন্দের সাথে গান পরিবেশন করে, কারণ সে তার এই গুণের প্রকাশ করতে চায়। এই ফিতরাতটা প্রকৃতপক্ষে আল্লাহর থেকে প্রাপ্ত। আমরা আল্লাহ থেকে আমরা এই ফিতরাতের উপর আমাদের সৃষ্টি। তো আল্লাহ পাক ওনার সর্বপ্রথম সিফাত যেটা, সেটা তার ইচ্ছা। সেই ইচ্ছার থেকে উনি কি সবকিছু প্রকাশ করলেন। এখন ইচ্ছাটা কোত্থেকে জন্মায়? ইচ্ছাটা ভিতরের সামর্থ্য থেকে জন্মায় না, গুণ থেকে, সৌন্দর্য থেকে জন্মায় না। যে ব্যক্তি মনে মনে বিশ্বাস করে আমার কোনো যোগ্যতাই নেই, আমার কোনো সামর্থ্য নেই, কোনো গুণ নেই, সে কি করে? সে নিজেকে লুকাইয়া রাখে না? একটা মানুষের বৈশিষ্ট্য কিন্তু তাই। সে যখন বিশ্বাস করে যে আমার মধ্যে কোনো বিশেষত্ব নেই, তখন সে কি লুক চোখের অন্তরালে থাকতে পছন্দ করে, এটা হীনমন্যতে ভুগতে থাকে। আর যখন তার মধ্যে আত্মবিশ্বাস জাগে যে না, আমার মধ্যে একটা বিশেষ সামর্থ্য আছে, তখন সে এটাকে রিপ্রেজেন্ট করতে চায়। মহান রাব্বুল আলামিন সমস্ত গুণ বা সিফাতের মূল আধার, সৌন্দর্যের আধার, গুণাবলীর আধার, যত প্রকার গুণ, সৌন্দর্য, সামর্থ্য সব তার থেকেই বিকাশ। তাই তিনি ইচ্ছা করলেন যে আমি আমার এই সামর্থ্যকে আমি প্রকাশ করব। এই যে মূল যে আদি শক্তি, প্রকৃত পক্ষে সে অহেক শক্তি, সে অহেক শক্তির কিন্তু কোনো রূপ নাই, নিরাকার। শক্তির রূপ না, নিরাকার। কিন্তু যখন সেই শক্তি নিজেকে প্রকাশ করতে যায় সিফাত রূপে, তখন তার সাকার রূপ আসে, তখন তার সাকার রূপ আসে। আমরা আল্লাহ পাকের ইবাদত করি, আনুষ্ঠানিক ইবাদত করে, যে এই যে কিবলা মুখে, কাবা মুখে হইয়া করে, আগে জেরুজালেমের দিকে, তারপর বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবার দিকে। তো এই আনুষ্ঠানিক করতে হয় কেন? এই আনুষ্ঠানিক বিষয়গুলো কি, যে নিরাকারের ইবাদত করতে গেলে এইগুলো প্রয়োজন হয়। নিরাকার আসলে ইবাদত চলে না, এই জন্যই বারবার সামনে কি একটা মেসেজ রাখতে হয়, একটা সিফাত রাখতে হয়। আমার ভিতরে যে আমাদের যে নফস, এই নফস হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী সিফাত, সবচেয়ে জাতের সবচেয়ে নিকটবর্তী সিফাতটা হচ্ছে নফস। এই নফস ব্যতীত আল্লাহ তার জাতকে প্রকাশ করতে, অর্থাৎ করার কোন সিস্টেম রাখেন নাই, করতে পারেন না, এটা না, সিস্টেম রাখেন নাই। যেমন মায়ের গর্ভের মধ্যে মা এবং মায়ের মাধ্যমে কি একটা সন্তান জন্ম দেন, তাই না? নারী পুরুষের মিলনে সন্তান জন্ম, এটা একটা সিস্টেম, বিধান। জাতের কথা যদি বলতে যাই, তাহলে জাত কোথায় থাকে? বাবা জাহাঙ্গীরের একটা বই আছে যে আল্লাহ কোথায় থাকে, এটা আপনার আশা করি সবাই পড়ছেন। আল্লাহ কোথায় থাকে? আল্লাহ প্রকৃতপক্ষে বাবা জাহাঙ্গীর ওনার এই কুরআন তাফসীরের মধ্যে, এবং আল্লাহ কোথায় থাকে যে কিতাবের মধ্যে বলেছেন, আল্লাহ তিনটি জায়গায় থাকে জাত রূপে। আসল আজিম, অর্থাৎ প্রচলিত আমাদের প্রচলিত বা ধারণা যেটা 27 মানের উপরে, এটার সাথে আমরা বিরোধিতা করি না। হ্যাঁ, আল্লাহ 27 মানের উপর আছে, এটার সাথে আমরা দ্বন্দ্বে যাই না, কারণ 27 মানের উপরে বিশ্বাস করলে আমার কোনো ক্ষতি নাই। আচ্ছা, আরেকটা আছে জিনের মধ্যে। তো জিনে যেহেতু আমাদের কোনো কাজ কারবার নাই, এই জন্য জিন নিয়ে আলোচনা করতে আমরা যাই না। আরেকটা আছে মানুষের মধ্যে। তো মানুষের মধ্যে আছে, যেহেতু মানুষ নিয়ে আমাদের কাজ কারবার, আমি নিজেও একজন মানুষ, অতএব মানুষের মধ্যে যে আল্লাহ আছে জাত রূপে, সেটা নিয়ে আমরা কথা বলতে চাই। তো মানুষের মধ্যে আল্লাহ জাত রূপে আছে, এটা কিন্তু বিশ্বাস করতে চায় না একমাত্র আধ্যাত্মবাদের যারা, মাওলা আলীর অনুসারী ছাড়া আর কোন ফেরকা লোক, কোন যত মুসলমানই দাবি করুক, আর কেউই এটা বিশ্বাস করতে চায় না যে মানুষের মধ্যে আল্লাহ, যত কুরআন বলতে চায় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আমরা আছি তোমাদের শাহরগের চাইতে আরো বেশি নিকটে। এখন শাহরগের চাইতে আরো বেশি নিকটে আছে। তো দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম আমি, তো উনি বলতেছেন যে আল্লাহকে এতটাই ছোট
যে একটা সামান্য একটা মানুষের শাহরগের মধ্যে উনি অবস্থান করবেন? আল্লাহ তো এত বিশাল, এত বিশাল, এত বিশাল, আল্লাহ কিভাবে মানুষের শাহরগের মধ্যে অবস্থান করতে পারে? আল্লাহকে হারা কি বলবো, যে একটা বস্তুগত বিষয় এরা ভাবতেছেন। হ্যাঁ, এত বড় একজন পণ্ডিত আলেম তারা বলে, উনি কিভাবে এই কথাটা বলতে পারেন যে আল্লাহ এত বিশাল, সমগ্র সৃষ্টির চাইতে আরো বেশি উনি বড়? উনি কিভাবে একটা মানুষ, সামান্য মানুষের, হ্যাঁ, তো আল্লাহর বড় তো এরা বুঝতেছে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। হ্যাঁ, এত বড় যেটা বস্তুগত বড় বুঝতেছে এরা। এই ধরনের চিন্তা ভাবনা কোরআনে কি কুফরি আকীদা, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ যে সর্বশক্তিমান, এই কথাটাই তারা মানতে চায় না বা বুঝতে চায় না। যিনি বিশাল, যিনি মহান, যিনি বড়, তিনি কতটুকু শক্তির অধিকারী, তিনি আবার আমার মধ্যে অবস্থান করে, এটা একটা সামর্থ্যের ব্যাপার না? আল্লাহর এই সামর্থ্যের ক্ষমতাটাকে অস্বীকার করে আমাদের মৌলবী ভাইরা। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাহলে আমাদের জাত রূপে যে আছে, কিভাবে আছে? উনি আছেন আমাদের মধ্যে কি রূহ রূপে আছেন। উনি আছেন আমাদের রূপে কি রূহ রূপে আছেন। এখন কি সব মানুষের মধ্যে রূহ আছে? আছে, কিন্তু সবারটা কি জাগ্রত নয়, সবারটা জাগ্রত নয়। সবার মধ্যে সুপ্ত বীজ রূপে রূহটা কি? রূহটা হচ্ছে আল্লাহ পাক যে রূপে অবস্থান করে মানুষের মধ্যে, তার একটা কি নাম বা একটা সংক্ষিপ্ত পরিচিতি, বা একটা ধরেন না, মনে করেন একটা বটের একটা বীজের মধ্যে বট গাছটা যেরকম সুপ্ত থাকে, সেরকম একটা ব্যাপার। রূহ হচ্ছে সেরকম একটা ব্যাপার, যার মধ্যে আল্লাহ অস্তিত্ববান বা অবস্থান করেন, এবং যখন এই রূহ বিকশিত হয় তখন রব রূপে বিকশিত হন। এই রূহ সবার মধ্যে থাকলেও সবার মধ্যে বিকশিত নয়। রূহ যখন বিকশিত হয় তখন ওই অবস্থান, ওই নফসটাকে, ওই ব্যক্তিটাকে বলা হয় আদম। যে বিষয়টা বাদুম ভাই কিছুক্ষণ আগে বক্তব্যের মধ্যে রাখলেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, রূহ সৃজনী শক্তির অধিকারী, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে। রূহই স্বয়ং পরম আরাধ্য। একমাত্র পরম আরাধ্যই কি সাজদা চলে, পূজা চলে, নফসের চলে না। নফসের কখনো আরাধনা চলে না, নফসের কোনোদিন পূজা চলে না, একমাত্র রূহুর চলে। কারণ আল্লাহ ব্যতীত আর কেউ সেজদা পাওয়ার অধিকার রাখে না। আল্লাহ ব্যতীত আর কেউ সেজদা পাওয়ার অধিকার রাখে না। আমরা যখন আমাদের ওলিয়া মুর্শিদকে যখন আমরা তাজিম করি, তখন আমরা তাকে সাধারণ জ্ঞান করে না, বরং তার মধ্যে স্বয়ং রব বিকাশমান, প্রকাশমান, উদ্ভাসিত জেনে, কেবলা মেনে, তখন আমরা তাকে কি সেজদা করি। একটা জিনিস আপনারা খুব ভালো করে বুঝবেন, আদম আলাইহিস সালামের উনাকে কিন্তু, এই যে আদম, উনাকে কিন্তু সৃষ্টি করছে এরকম কোন কথা কোরআনে, হাদিসে কুদসিতে আছে, কোরআনে না। কোরআনে বলছে জাইলুন, অর্থাৎ নির্বাচন করা। এই আদমকে নির্বাচন করেছে। তাই প্রচলিত যে আমাদের মৌলবী ভাইরা বলে যে আদমকে মাটি দ্বারা নির্মাণ করছে, মাটি দ্বারা কি সৃষ্টি করছে। মাটি দ্বারা সৃষ্টি করার পর বেহেশতের মধ্যে রাখলো, তার মধ্যে কি করলো, ওই একটা প্রচলিত কথা কি, রূহকে এর ভিতরে ঢুকাই দিল। রূহ ভিতরে ঢুকে একদম ভয় পেয়ে গেছে, অন্ধকার। হ্যাঁ, রূহ চিল্লাতে বাইরে গেছে। আল্লাহ বলতেছে, রূহ তুই চিল্লাতে বাইরে গেলি। আল্লাহ এটার ভিতরে খুব ভয় করতেছে, অন্ধকার। নাউযুবিল্লাহ মিন যালিক। এরা রূহ সম্পর্কে কতটুকু অজ্ঞ থাকলে এরকম ডালিম কুমারের রূপকথার গল্প মানুষের মন মগজে তারা প্রবেশ করাইতে পারে, এটা বোঝা যায়। তো কোরআন কি বলতেছে? কোরআন বলছে ফাইজা সাওয়াইতুহু, যখন ফাইজা, সুতরাং যখন সাওয়াইতুহু, তাকে কমপ্লিট করলাম, পরিপূর্ণ করলাম, সুষ্ঠু করলাম, ফার্নিশড করলাম, ওয়া নাফাতু, এবং তার মধ্যে ফুৎকার করলাম, মির রুহিহি, আল্লাহ বলতেছে আমার রূহ হইতে, রূহু মির রুহিহি, আল্লাহ বলছে আমার রূহ হইতে রূহ যখন ফুৎকার করলাম, ফা কাউলু সাজিদিন, সুতরাং তোমরা তাকে সেজদা কইরো।
এর আগে কিন্তু বলে নাই, এর আগে বলে নাই। যখন আদমের মধ্যে রূহ ফুৎকার করবে আল্লাহ বলছে তখন সেজদা করে। তাহলে সেজদাটা কিসের জন্য? রূহের জন্য নাকি নাকি নফসের জন্য? রূহ প্রবেশ করার পরে সেজদা বলতেছে, নফস দেওয়ার পর কিন্তু সেজদার কথা বলে নাই। তাহলে সেজদা যদি রূহ প্রবেশ করার পরেই যদি দিতে হয়, তাহলে রূহটা কে? এই রূহ স্বয়ং পরম, এই রূহ স্বয়ং পরম। এই পরম প্রত্যেক মানুষের মধ্যে আছে, কিন্তু যেটা সুপ্ত, যেটা অবিকশিত, ওই রূহ সেজদার অধিকারী নয়, অধিকারী পেতে পারে না। সেই রূহ আবৃত। আর যে রূহ বিকশিত, প্রকাশিত, ওই নফসটা হয়ে যায় কি আদম। ওই আদমকে উসুজুদু লি আদামা, সে আদমের জন্য সেজদা করো। এই সেজদা করাটা কুরআন দর্শন মোতাবেক ওয়াজিব, অস্বীকার করা কুফরি। অতএব শয়তানি দর্শন সবসময় জাতের পূজা করে সরাসরি, শয়তানি দর্শন সবসময় জাতের পূজা করে সরাসরি, নিরাকার আল্লাহর পূজা করে। আদমের দর্শন হচ্ছে মাধ্যম দ্বারা সাকার আল্লাহর পূজা, সাকার আল্লাহর ইবাদত। এই সিফাতরা রাখাই হচ্ছে নিরাকার জাতকে চেনার জন্য, বুঝার জন্য। কারণ আমরা যদি মনে করি যে এই যে মানুষ মারা যায় না, আমাদের আত্মীয় স্বজন মারা যায়, দেহটা সামনে পড়ে থাকে কিন্তু নফসটা না থাকার কারণে কি আমরা বলি যে এটা অমুকের লাশ, অমুক আর বলি না। তখন লাশটা পচতে শুরু করে খুব অল্প সময়ের মধ্যেই, আমরা 1-2 দিন রাখতে বরফ দিয়ে রাখতে পারি না। এখন যে গরমের কাল পড়ছে, 12 ঘন্টা লাশ রাখা যাবে না, ফুলে যাবে একদম। তাহলে যে জিনিসটা ভিতর থেকে বের হয়ে যায়, বের হয়ে গেলে তার কি আমরা দেখি? আমরা দেখি না, চোখের সামনে বের হয়ে গেছে কিন্তু দেখি না। তাহলে দেহ নামক সিফাত ছাড়া নফস নামক সিফাতকে কি আমরা বুঝতে পারি না? তাহলে এই দেহটা হচ্ছে নফস নামক সিফাতের খুব নিকটবর্তী একটা পোশাক, আর নফসটা হচ্ছে রূহের সবচেয়ে নিকটবর্তী একটা পোশাক, একটা সিফাত। নফস কিন্তু সিফাত, নফস কিন্তু জাত না। নফস যদি জাত হইতো তাহলে কুত্তা বিড়ালের মধ্যে কি নফস আছে না? তাহলে কুত্তা বিড়ালের কি পূজা চলে, সেজদা চলে? সেজদা চলে না। কিছুদিন আগে আমার কাছে একজন লোক গেছিল অনেক দূর থেকে, প্রায় পার্শ্ববর্তী উপজেলা থেকে। তো যাওয়ার পরে আমাকে যে সে একটা প্রশ্ন করতেছে, ভাই সবই ঠিক আছে, ভালো লাগে, একটা জিনিস মানুষ যে সেজদা করে আপনারা যে করেন এটা সেটা। তা আমি বললাম যে মানুষকে সেজদা করা হারাম, শিরিক। যারা মানুষকে সেজদা করে তারা জাহান্নামে যাইতে হবে। তো আপনারা কি করেন? আমরা মানুষ সেজদা করি না। এটা কি কোন আপনারা মানুষ সেজদা করেন না? আমরা ওলিয়া মুর্শিদকে কেবলা বানাই, আমরা সে আল্লাহকে সেজদা করি। এখন তার মধ্যে একটা খটকা লাগছে, লোকটা অনেক প্যারাশনের মধ্যে, কারণ তার ঘরের সবাই তরিকতপন্থী কিন্তু সে একলা ওয়াহাবী। প্রায় 3 ঘন্টা সে আমার সাথে উঠতে চায় না, ভাবছে কি চলে যাইব, সন্ধ্যা হয়ে যেতেছে, উঠতে চায় না। লাস্টে বলতেছে যে ভাই অনেক কিছু প্রশ্ন ছিল মনের মধ্যে, আপনার সাথে কথা বললে এগুলা ক্লিয়ার হইলো, ভাই আরেকদিন আসবো। তো তার আলোচনাটা ছিল এরকম যে আপনারা মানুষ সেজদা করেন কেন? তাই আমি বললাম যে মানুষের মধ্যে যখন স্বয়ং আল্লাহ উদ্ভাসিত হয় রব রূপে, তখন ওই ব্যক্তির হাতটা আল্লাহর হাত হয়, তার চোখটা আল্লাহর চোখ হয়, তার জবানটা আল্লাহর জবান হয়, তার দেহটা আল্লাহর দেহে পরিণত হয়। ওই ব্যক্তিটাকে কুরআন দর্শন মোতাবেক বলে ওয়াজুল্লাহ, এবং তার পদবী হয় আদম। ওই আদমকে গুরু মানতে হয়, মুর্শিদ মানতে হয়, এবং তার কাছে আত্মসমর্পণ করতে হয়। সেই আত্মসমর্পণটা আনুষ্ঠানিক রূপটা হচ্ছে আমরা মাথা নত করে কি আমরা সেজদায় যাই অষ্টাঙ্গে, এটা হচ্ছে আনুষ্ঠানিক রূপ। এই অষ্টাঙ্গের সেজদা দিয়ে আমরা মুনাফিকিও করবার পারি, বায়াত নেই না আমরা গুরুরে সেজদা দিয়ে কিছুদিন পর মুনাফিকিও করবার পারি। কিন্তু এই আত্মসমর্পণ, এই সেজদার কথা বলে নাই ভাই। এটা হচ্ছে হৃদয়ের আত্মসমর্পণ, যেটা একবার করলে আর দ্বিতীয়বার নেওয়া যায় না। তো তাইলে বলতেছে তাইলে আপনারা এই সেজদাটা কেন করেন?
ভাই এই সেজদাটা এই জন্য করি যারা সাধারণ, আমাদের পরিবার পরিজন অনেক শিশু বাচ্চা আছে, কম বয়সে আছে, কম বুঝের মানুষ আছে, যারা নতুন, অনেকের বয়স দেখে 50-60, কিন্তু সেই এই দিকে ধর্মের জগতে নতুন, আদত বুঝে না, তাদের জন্য আনুষ্ঠানিক সেজদাটা খুব প্রয়োজন, যেন তারা বুঝতে পারে। ওই যে মেজাজে সিফাত রাখতে হয়, মেজাজে সিফাত না রাখলে বিমূর্ত মূল হাকিকি যে জিনিসটা, এটা জীবন ও মন মগজে ঢুকবে না, কখনো ঢুকবে না। তখন সে বলতেছে, তাহলে কি এটাকে আমাদের ইসলাম সমর্থন করে? সমর্থন কেন করবে না? সমর্থন, উনি কিন্তু অনেকের কাছে দৌড়ছে। আর বাবা জাহাঙ্গীর দরবারে একবার আসছিলেন উনি, আইসা ওনার মাথাটা নষ্ট হয়ে গেছে, দ্বিতীয়বার মনে হয় এদিকে পাও রাখে নাই। হ্যাঁ, তো আসল কথা হচ্ছে কি, আমার গুরু ভাইরাও কিন্তু অনেক আবেগতাড়িত। আমার গুরু ভাইয়েরা যারা ইচ্ছা তারা টাইনা দরবারে নিয়ে আসে। আরে ভাই, জিনিসটা এরকম না। তাকে আপনি সময় দিবেন, তাকে কয়েক মাস নার্সিং করেন আপনি নিজে, আস্তে আস্তে সঙ্গ দিয়ে বুঝাইতে বুঝে যখন দেখবেন যে সে রিসিভ করতে পারবে, তারপর তার দরবারে নেন। নাই তো কি হবে জানেন, এই যে টাইম না আনছেন, এরপরে সে আপনার জন্য কালো হয়ে দাঁড়াইবে, আপনি সমাজে চলতে পারবেন না তার জন্য। সে যে নিজে নষ্ট হবে, আরো 10টা মানুষ আপনার পিছনে খেপাইয়া তুলবো। জিনিসটা এরকম না। বাবার বই দেন, আলোচনা করেন, তার সময় দেন, তার সাথে ওই রকম স্বভাব নিয়াত মিশেন, যাতে সে আপনার প্রতি বিশ্বস্ত হয়, তারপর তাকে দরবারে আনেন। তো ও বলতেছে কি ইসলাম কিন্তু সমর্থন করে, কেন করবে না? তখন তারে করলাম কি কোরআনের আয়াত থেকে, ওই যে সূরা ইউসুফের 4 নম্বর এবং 110 নম্বর আয়াতটা দেখাইলাম, 100 নম্বর আয়াতটা দেখানোর পরে উনি কইতেছে কি ভাই, এটা এমুক তাফসীরতে হবে, মোবাইলটা টিপা বাইর করতেছে, মোবাইলের মধ্যে অ্যাপস আছে না কোরআনের, টিপা টিপা বাইর করতেছে, এমুকে তো এটা কইছে। আমি কই ঠিক আছে, আপনি আরো কয়েকটা তাফসীর লন। সে কয়েকটা দেখতেছে, দেখার পর আমি কই যাবেন এবার মিলান আপনি, দেখা যায় এক একজন তাফসীরকার অনুবাদ করেন এক এক রকম লেখছে। তো আমি বললাম যে এক একজন যে যে রকম বুঝছে ওই রকম লেখছে, অথবা কেউ কেউ নিজের ফেরকার সাইনবোর্ডের উপর দাঁড়ায় এসে লেখছে। এখন বাবা জাহাঙ্গীরও লেখছে, দেখেন শব্দে শব্দে লেখা, একদম শব্দে শব্দে। এখন সবটা পড়ছে, পড়ার পরে বলতেছে তো ভাই, তারা তো বলতেছে হারাম। আমি কই তারা বলুক, এটা তাদের গবেষণা, আল্লাহ তো আপনাকে বিবেক দিছে, আপনার বিবেক কি বলে? 10-15 জন মুফাসসির বা অনুবাদকের কোরআন পাশাপাশি রাখলে একজনের সাথে একজন মিল নাই। প্রত্যেকে যার যার মাইন্ডসেট অনুযায়ী, যার যার আকীদা অনুযায়ী কোরআন অনুবাদ এবং তাফসীর করছেন। এখন আল্লাহ যে আপনাকে আমাকে একটা নিরপেক্ষ বিবেক দিয়েছেন, এই আয়াতটা পাঠ করার পর আপনার বিবেক কি বলে? তখন কিন্তু ধাক্কা খাইছে একটা। ধাক্কা খাওয়ার পর তো ভাই, এখন এটা কোন প্রেক্ষিতে নাজিল হইছে, এখন এটা তাকে বুঝতে হবে। অবশ্যই কোন প্রেক্ষিতে নাজিল হইছে এটা বোঝা দরকার আছে। শানে নজুল না জানলে তো কোরআন বোঝা যায় না। আপনার কথা রাইট। তখন বুঝাইলাম, বুঝানোর পরে বলতেছে দেখেন, যার তকদিরে বিরোধিতা, সে বিরোধিতা কেমনে করে। আমি 3 ঘন্টা খালি ধৈর্য নিয়ে আসে বসে রয়েছি, দেখি সে কতটুকু বিরোধিতা করতে পারে, আমি এটা টেস্ট করার জন্য। লাস্টে বলতেছে এটা তো ইউসুফ নবীর শরীয়ত, ওনার যুগের শরীয়ত, এটা তো নবী মুহাম্মদ মুস্তাফার শরীয়তের মধ্যে, এটা তো শিরিক হারাম। আমি কি বেশ ভালো কথা, ইউসুফ নবী ইয়াকুব নবীর শরীয়তের মধ্যে যেটা শিরিক, সেটা নবী মুহাম্মদ মুস্তাফার শরীয়তের মধ্যে, ইউসুফ নবী ইয়াকুব নবীর শরীয়তে যেটা হালাল, আর এটা হয়ে গেল কি নবী মুহাম্মদ মুস্তাফার শরীয়তে শিরিক। আচ্ছা ভাই, শিরিকের দর্শনটা কি? তো ভাই আমি এত কিছু বুঝি না, এটা তখনকার বইতে ছিল, এখনকার বই তো নাই। আমি কি আচ্ছা ঠিক আছে, তা কোরআনের আয়াত যদি রহিত করতে চান, এর বিপরীতে আরেকটা আয়াত নাজিল করতে হবে, যে আয়াতটা আপডেট। তখন তার দেখাইতে পারে না, কারণ এটার বিপরীতে কোনো আয়াত নাই। ইয়াকুব নবী ইউসুফ নবীর যে সেজদার পর্বটা, এটা বিপরীতে কোনো আয়াতই নাই, দেখাইবো কি? তখন ওই যে শোনা কথা, যে একটা হাদিস খবরে ওয়াহিদ, এটার রাবি সম্ভবত খবরে ওয়াহিদের এই সোহেল ইবনে আমর না কি জানি, এক যে কারবালার প্রান্তরে যে মাওলা হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ অবস্থান করছিল, তখন ওই হাদিসটা আমি বললাম যে হাদিস দিকে কোরআনের বাদ দেওয়া যায়? পবিত্র কোরআনের মধ্যে যতগুলো আয়াত আসছে বা পূর্ববর্তী যত নবী রাসূলের শরীয়ত থেকে বা তাদের জীবন আদর্শ থেকে যতটুকু কোরআনের মধ্যে উদ্ধৃতি দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস উম্মতে মুহাম্মদের জন্য নসিহত। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যারা বাবা জাহাঙ্গীরের কোরআন তাফসীর নিয়ে কথা বলি, অনেকে বলবে যে পূর্বের নবী শরীয়ত,
যত কিছু আছে পূর্বের নবীরা যা করছে, কোরআনে আমরা যা পাইছি, এই প্রত্যেকটা কথা বা ঘটনা কিন্তু উম্মতে মুহাম্মদের জন্য নসিহত, কাজে এগুলোকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। দ্বিতীয়ত বিষয় হলো, যদি নবী ইউসুফ এবং ইয়াকুবের সেজদার পর্বটা যদি শিরিক হয়ে থাকে, বর্তমানে আহলে হাদিসের তারা কিন্তু নতুন কোরআন সংকলন করছে, আপনারা জানেন। আহলে হাদিস তারা বলছে সূরা আল বুরুজ পুরাটা সূরাই নাকি জাল, পুরাটা সূরাই জাল, এই জন্য সূরা বুরুজ বাদ তাদের কোরআন থেকে। তারপর তাদের ওই যে সূরা এই কাহাফ, ওইখানে কিছু সূরা আর পিছনের আয়াত বাদ দেওয়া আছে, এই যে খিজির আর মুসার যে ঘটনাগুলা। তারপর আপনার দেওয়া বাদ দিছে আপনার ইয়ের থেকে, এই যে এই সূরা ইউসুফের যে সেজদার আয়াত, এইগুলো বাদ। এইগুলা উম্মাহকে শিরিক মুক্ত রাখার জন্য, বিদআত মুক্ত রাখার জন্য তারা এতটাই আন্তরিক হয়েছে যে কোরআনের মধ্যে ছুরি চালাই দিয়েছে তারা। এখন নবী মুহাম্মদ মুস্তাফা আর বুঝতে পারলো না, ওহাবি সালাফিরা বুঝতে পারলো, নবী মুহাম্মদ মুস্তাফা বুঝলো না যে সূরা ইউসুফের এই যে আয়াত 100 নম্বর এই আয়াতটা যদি রাখি, তাহলে ভবিষ্যতে আমার উম্মত পীর মুর্শিদের সেজদা দেওয়া শুরু করবে এই আয়াতের ভিত্তিতে। নবী মুহাম্মদ মুস্তাফা এই কথাটা বুঝতে পারলো না, এটা বুঝছে ওহাবি সালাফিরা। তাই তারা এই আয়াতটাকে কেচি দিয়ে কেটে বাদ দিয়ে বা মানুষের সামনে এটাকে ঢেকে ধামাচাপা দিয়ে তারা ওয়াজ নসিহত করে। যদি প্রশ্ন করে যে নবী ইয়াকুব এবং ইউসুফের জন্য যা হালাল বৈধ, যেটা শিরিক হয় না, সেটা কিভাবে উম্মতি মুহাম্মদের জন্য শিরিক হয়? যেটা আদমের যুগে শিরিক, সেটা কিয়ামত পর্যন্ত শিরিক। যেটা আদমের যুগে বিষ, সেটা কিয়ামত পর্যন্ত বিশি থেকে অমৃত আর হবে না। শরীয়তের প্রয়োগ পদ্ধতি স্থান কাল পাত্রভেদে পরিবর্তন হতে পারে, বাদ দিতে পারে, সংযুক্ত হতে পারে। এখন রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা একটা জিনিস বুঝছেন, রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা, রাসূল আরবি, আমি নবীউল আরবি বলতেছি না, অর্থাৎ আরবের নবী বলতেছি না, নবী কিন্তু বিশ্বজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা, সমস্ত বিশ্বজাহানের। কিন্তু রাসূল মুহাম্মদ শুধু আরবের ওই 1400 বছর আগে একটা নির্দিষ্ট কওমের জন্য। এই রাসূল আরবির শরীয়তে শরাব কি মদ হারাম। আচ্ছা, এখন সাইবিরিয়ার মধ্যে যে রাসূল আছে, সাইবিরিয়ার রাসূলের শরীয়তে যদি সে মদকে হারাম করা হয়, সাইবিরিয়ার মানুষ থাকবে, বাঁচবে ভাই? ঠান্ডায় জয়মা যাইব না? ঠান্ডায় জয়মা যাবে, কারণ ওইখানের মানুষ হিমাঙ্কের নিচে বাস করে, ওইখানে তারা হুইস্কি ওয়াইন না খাইলে তারা বাঁচতে পারবে না। কাজেই শরীয়তের মাসলা মাসালা জায়েজ নাজায়েজের ফতোয়া স্থান কাল পাত্রভেদে কি ভিন্ন হয়, কিন্তু মূল দর্শন শিরকের দর্শন কখনোই কি পাল্টায় না। মূল দর্শন কোনোদিনও পাল্টায় না। প্রকৃতপক্ষে আমাদের মৌলভী ভাইয়েরা শিরিক কাকে বলে এটি বুঝতে পারে নাই। বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন পাঠ করুন, আপনারা হারে হারে টের পাবেন যে শিরিক কাকে বলে। আল্লাহর জাত থেকে তার সিফাতকে আলাদা মানার নামই শিরিক, আল্লাহর জাত থেকে তার সিফাতকে আলাদা জানার নামই শিরিক। এই জন্যই বলতেছে যে তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ। নবী মুহাম্মদ মুস্তাফাকে বলতেছেন, রাসূল মুহাম্মদ মুস্তাফাকে বলতেছেন, উম্মতকে শিক্ষা দেন আপনি আল্লাহ আহাদ। আল্লাহর আহাদ পরিচয়কে, আহাদ কেন? জাত এবং সিফাতের কম্বিনেশনকে বলা হয় আহাদ। জাত সিফাতের কম্বিনেশন মিলকে বলা হয় আহাদ। জাত থেকে সিফাতকে আলাদা জানার নাম শিরিক। আপনি যখন জাত থেকে সিফাতকে যখন আলাদা জানবেন, তখন আপনি আরেকজন মানুষের মাথায় বাড়ি দিবার পারবেন, আরেকজনের হক মেরা দিবার পারবেন, আরেকজনের ঘরের বউ নিয়ে পালাই দিবার পারবেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আর যদি দেখেন যে আল্লাহর জাত থেকে আল্লাহর সিফাত কখনো আলাদা নয়, তখন প্রত্যেকটা সৃষ্টির প্রতি আপনি সম্মান প্রদর্শন করবেন, আপনি বিনয়ী হবেন। আজকে মুসলিম উম্মাহ আমরা শুধু মুখে মুখে দাবি করি উম্মতে মুহাম্মদী আমরা সেরা। কিসের সেরা? কিসের সেরা? আমরা কোন দিক দিয়ে সেরা? না আছে আমল আখলাকে, না আছে কোন কাজ, কোন আবিষ্কারের দিক দিয়ে কোনো কিছু, না বিজ্ঞান, কিচ্ছুর মধ্যে নাই, কিচ্ছুর মধ্যে নাই। আজকে দেখেন, আজকে একটা নির্মম সত্য ঘটনা আপনাদের সামনে তুলি। মাওলানা আলী আলাইহিস সালামের আব্বা জান, যাকে আমরা আবু তালিব নামে চিনি, তার প্রকৃত নাম
হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা আলীর আব্বাজান, যাকে একমাত্র সুফি দর্শনের লোক ব্যতীত সবাই যাকে কাফের হিসাবে আগে ফতোয়া মেরে দিয়েছে। কি সুন্দর গাল গল্প! কি বলছে যে নবীজি বারবার ওনাকে অনুরোধ করেছে, উনি কলেমা পাঠ করেন নাই। হায়রে কলেমা! লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পাঠ করলে মুসলমান। আমার এক স্যার ছিলেন, উনি ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স করা, ওনার নাম ছিল বিজয় চন্দ্র সাহা, একজন সনাতনবাদী। উনি ইসলামিক স্টাডিজ নিয়ে লেখাপড়া করছেন। উনি আমাদেরকে ইসলাম শিক্ষা পড়াইতেন প্রাইমারিতে, হেডমাস্টার ছিলেন উনি। এখন উনি কতবার আমাদেরকে এই কলেমা পাঠ করা শিখাইছেন। উনি মুসলমান হয়ে গেছেন। তো এই কলেমা পাঠ করলে মুসলমান হয়ে যায়। আর এই কলেমা পাঠ করলে গরু খাওয়ার লাইসেন্স পাওয়া যায়, ঠিক না? কলেমা পড়তে গরু খাওয়ার লাইসেন্স পাওয়া যায়, একসাথে মিলে গরু খাওয়া যাবে। মুসলমানিক তো ভিন্ন জিনিস। তো মাওলা আলীর পিতা হযরত আবু তালিব উরফে ইমরান আলাইহিস সালাতু সালামকে তারা কি কাফের বলতো। তো নবীজি তখন বয়স ছোট, 10-12 বছরের মতন হবে। তো মাওলা আলীর পিতা আবু তালিব আলাইহিস সালাম নবী মুহাম্মদ মুস্তাফাকে এতটাই ভালোবাসতেন, নবীজি কিন্তু ওনার চাচার বুকের মধ্যে ঘুমাইতেন। তো একদিন উনি তো মক্কার সর্দার, জনগণরা এসে বলতেছে যে লিডার, আমরা তো মক্কায় দুর্ভিক্ষের কারণে একদম অবস্থা খারাপ, আমরা তার বাঁচতে পারতেছি না। আর দুর্ভিক্ষ খরার কারণে বৃষ্টিপাত হইতেছে না, আমাদের জন্য কিছু একটা করেন। এখন উনি কি করবেন? উনি নবী মুহাম্মদ মুস্তাফাকে সাথে নিলেন, হাতে ধরে নিয়ে গেলেন, নিয়ে কাবার দেয়ালের মধ্যে হেলান দিয়ে বাতিজাকে ছায়ার মধ্যে বসাইলেন। নবী মুহাম্মদ মুস্তাফাকে ছায়ার মধ্যে বসাইয়া উনারকে এক হাতের আঙ্গুল দ্বারা স্পর্শ করলেন। পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন যে তার উসিলায়, নবী মুহাম্মদ মুস্তাফার দিকে ইঙ্গিত করে বলছেন, তার উসিলায় তুমি বৃষ্টি বর্ষণ করো। নবী মুহাম্মদ মুস্তাফার শরীরে ধরা থাকা অবস্থায় আকাশের মধ্যে কালো হয়ে কি মেঘ জন্ম এবং বৃষ্টি হয়ে চারপাশ মনে করতে একদম পানিতে টইটুম্বুর এমন অবস্থা। এখন হযরত আবু তালিব নবী মুহাম্মদ মুস্তাফার উসিলা দিয়ে যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ওই দিন বৃষ্টি হয়ে গেল। এই ঘটনাটা কিন্তু অনেক ইসলামের ইতিহাসের বইয়ের মধ্যে কিন্তু আছে। এটা আমাদের মৌলভী ভাইদের কাছ থেকে আমার জানা, পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে ঘটনাটা এরকমই। এখন প্রশ্ন, বিগত কিছুদিন যাবত যারা বলে নবী মুহাম্মদ মুস্তাফার মা বাবা কাফের, যারা বলে মাওলা আলীর পিতা হযরত আবু তালিব আলাইহিস সালাম উনি কাফের, তারা দুশ্মনী বশত এই কথাগুলো বলে, তারা মাঠে ময়দানে বাংলাদেশের আনাচে কানাচে দেখবেন যে এই যে বৃষ্টির জন্য ইদানিং খুব নামাজ পড়তেছে, উল্টা হাতে দোয়া করতেছে। তারা দোয়ার কারণে বৃষ্টি হবে দূরের কথা, পরিবেশ আরো দিনের পর দিন গরম হইতেছে। আপনারা খেয়াল করছেন? তাপমাত্রা বাড়তেছে তাদের এসব দোয়ার কারণে। এসব গুস্তাখের রাসূল, বেয়াদবের রাসূল, দুশমনের রাসূল, এরা যদি আরো কিছু করে, এদের দোয়ায় আল্লাহ কখনো কোনোদিন তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না। কারণ আমরা এত স্বেচ্ছাচারী জাতি, আমাদের স্বেচ্ছাচারিতার কারণে আজকে সারা বিশ্বব্যাপী এই ধরনের আযাব মহামারী, আমরা কি তার ফল ভোগ করবো না? আমরা অবশ্যই তার ফল ভোগ করবো। কারণ আমাদের পাপের জন্য এই জিনিসগুলো, আমাদের স্বেচ্ছাচারিতার জন্য এই জিনিসগুলো। নবী মুহাম্মদ মুস্তাফা বলছেন যে তোমরা যদি জানতে পারো যে আগামীকাল কিয়ামত হবে, তবু তোমরা আজকে একটা গাছ লাগাও। কোন মৌলবী কোন গাছ লাগাইতে দেখছে? না কোন কর্মসূচি ধরনের যে গাছ লাগাই তারা। নবী মুহাম্মদ বললেন কি, যদি জানতে পারো আগামীকাল কিয়ামত হবে, তবু তোমরা আজকে একটা গাছ লাগাও। তাইলে এই বৃক্ষরোপণটাকে কতটুকু গুরুত্ব দিয়ে গেছেন। কিন্তু তারা এই সুন্নত কেন পালন করবে? এই সুন্নতে তাদের সুবিধা কম, নগদ সুবিধা কম, এই জন্য তারা এই সুন্নতের কথা বলবে না। তারা বলবে 4টা বিয়ের কথা, তারা বলবে লেবাসের কথা, ঠিক আছে, মিষ্টি খেয়ে সুন্নতের কথা বলবে। তো এইসব সুন্নতের কথা যেখানে বেনিফিট আছে, কিন্তু যেখানে নাকি ত্যাগ আছে, ওই সুন্নতের কথা কখনো কোনোদিন তারা বলবে না, কোনোদিনও না।
এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখেন কোন মৌলভী সাহেবের বাড়িতে কোন মানুষ দাওয়াত খাইতে পারছে কিনা, বা তারা কোথাও কোনো দান করতে দেখছেন কিনা। তারা দান করে তো করে না, তারা কোথাও কোন মানুষকে কোনো দাওয়াত। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, ভাত খাওয়ার যখন সময় হইতেন তখন তিনি ঘরের বাইরে হইতেন, বাড়ির বাইরে যে রাস্তায় দাঁড়ায় ডাইনে বামে দেখতেন কোন মুসাফির আছে কিনা। যেদিন মুসাফির হয়ে যেত তখন নবীজি খুব খুশি হইতো, হাতে করে টাইনা নিয়ে আসতেন, বাড়িতে আইনা নিজের সাথে বসে খাওয়াইতেন। জিজ্ঞাসা করতেন না আপনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ, জিজ্ঞাসা করতেন না। আপনি মুসাফির, আপনি ক্ষুধার্ত, আপনি ক্লান্ত, আপনি একটু সেবা নেন, বিশ্রাম করেন, তারপর আপনি পৌঁছইলেন। নবী মুহাম্মদ মুস্তাফা এই সুন্নত কারা পালন করে? তো যাই হোক, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমরা যতক্ষণ পর্যন্ত সিফাতের প্রতি গুরুত্ব আরোপ না করব, বিনয়ী না হব, ইজ্জত না রাখবো, ততক্ষণ পর্যন্ত জাতের হক আদায় হবে না। জাতের হক আদায় হবে না, কারণ জাতকে সরাসরি কখনো রাজি খুশি করা যায় না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, কারণ অনেকটা সময় আমি নষ্ট করছি।